কবি কইছিল যে শেষ বেলা যদি বেহায় না হইলাম তাহলে আর ভালোবাসলাম কই। বেহায় হইতে হইব বন্ধু, এছাড়া ভালোবাসা সম্ভব না। তোর লাইগা থাকতে হইব। আর এই মেয়ে তোরে সর্বোচ্চ কি কইব? ওই মেয়ে তোরে লুচ্চা কইব, তোরে লাফাঙ্গা কইব, তোরে বেহায়া কইব, তোরে ছোট লোক কইব, তোরে ছেঁচড়া কইব। তো কি হইছে? তুই ওরে ভালোবাসিস না? আর ভালোবাসার মানুষের লেগে যদি এই সামান্য একটু কথা যদি সহ্য করতে না পারো তাহলে এর কেমন প্রেমিক তুই? ওর কথারে যদি তুই জয় করতে না পারো তাহলে ভালোবাসারে জয় করবি কেমনে? প্রেম রে কেমনে জয় করবি তুই? আমার বুঝা তো। আমি তোরে কি কই, আমার কথাটা বোঝ, আমার কথাটা শোন। তেমনি করে হাল ছেড়ে দিস না দোস্ত। ওই মেয়ে যদি কয় যে ওর বাসার নিচে যাওয়া যাবো না, 100 বার ওর বাসার নিচে যাবো, প্রয়োজনে ল্যাপ মুড়ি দিয়ে ওর বাসার নিচে হইতে থাকবো, কয়েল হাতে লয়ে দাঁড়ায় থাকবো। কারণ ওরে তুই ভালোবাসোস, তুই কোনো অপরাধ করস নি। আমার কথাগুলো মনে রাখিস। আকাশে কখনো অনেক মানুষ একসাথে উঠতে দেখেছেন? কি ভালো লাগে না দেখতে? মনে হয় হাসি মুখে মানুষের সোল উঠছে। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। ওই জন্যই একটা কথা আছে, মানে কাউকে পছন্দ করা খুব সহজ। মানে আমি বলতেই পারি ওকে আমার খুব ভালো লাগছে, তাকে পছন্দ করতে রহে না এইটা খুব শক্ত। মানে তাকে আমার ভালোই লাগছে, সবসময় ভালো লাগছে, 3 বছর পরেও ভালো লাগছে, 5 বছর পরেও ভালো লাগছে, এইটা খুব শক্ত।